আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্ম করতে হয়। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, বেশ কিছু রুল রয়েছে। এগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে খুব সহজেই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে পারি। সেক্ষেত্রে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে বলা হয়েছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? কারণ যদি ইউ দিয়ে শুরু হয়, আমি একটা এক্সাম্পল বলতে ইউ দিয়ে শুরু হলে আমি রুলটা লিখে দিই এখানে। ইউ দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা নিয়মটা এরকম হতে পারে, প্রথমে মূল বার বসবে। কি বসবে? মূল বার, পরে বাকি অংশ, আর কোনো পরিবর্তন বা আর কিছু দেখতে নেই। প্রথমে মূল বার, বাকি অংশ। আমি এক্সাম্পল দুটো এক্সাম্পল দিই, দেখো এরকম থাকতে পারে ইউ ডু দ্য ওয়ার্ক, অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ ডু দ্য ওয়ার্ক। দেখো এর শুরুতে কি দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে শুরু হয়েছে। এরকম যে কোনো হোক, ইউর পরে সরাসরি মূল বার থাকতে পারে, পাশাপাশি সুরও থাকতে পারে। কি থাকতে পারে? সুর। যদি এরকম ইউ দিয়ে শুরু হয় তাহলে সরাসরি আমরা ইম্পারেটিভ করার সময় এই মূল বার থেকে বাকি যা আছে সবটা লিখে দিব। ইম্পারেটিভ করার সময় মানটা আছে হ্যাঁ বাতাসের লেগে এরকম হয়েছে। বাতাসের লেগে এরকম হয়েছে। শুরু কর। তাহলে যেটা বললাম যে যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে সরাসরি আমরা ইম্পারেটিভ করার সময় আমরা সরাসরি এই মূল বার থেকে বাকি যেটা আছে সেটা লিখব। ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলছিলাম যে অনেক সময় ইউর পর সরাসরি মূল বার না থেকে এরকম থাকতে পারে। আরেকটা এক্সাম্পল এটাই এরকম থাকতে পারে, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এরকম থাকতে পারে। যদি এরকম থাকে ঠিক আগেরটার মধ্যে শুড থাকুক বা না থাকুক আমরা সরাসরি মূল বার থেকে বাকি অংশে কি করব? লিখব। তাহলে ডু দ্য ওয়ার্ক, শুড বা, ঠিক আছে? এরকম ইউ দিয়ে যদি শুরু হয় মূল, তাহলে আমরা লিখব ইউ দিয়ে শুরু হলে ইম্পারেটিভ করার সময় সরাসরি মূল বা প্লাস বাকি অংশ, মূল বা প্লাস বাকি অংশ। বাকি অংশ বলতে মূল বারের পরে যেটা থাকবে ওটা যত বাকি যে অংশটা থাকবে সেই অংশটা আমরা এখানে বসাবো। তারপরে যদি এরকম হয় ইউ দিয়ে শুরু হয়েছে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় যে নিয়মটা বা 2 নম্বর যে রুলটা আছে এরকম যে ইউ দিয়ে শুরু কিন্তু সেন্টেন্সটা কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। আমরা কি নেগেটিভ সেন্টেন্স কি নিন? কেমন থাকবে? না বদল। শুরু কিন্তু কি সেন্টেন্স? কিন্তু নেগেটিভ হলে ইউ দিয়ে শুরু কিন্তু নেগেটিভ হলে এরকম যে প্রথমে ডু নট বসবে, সংক্ষেপে আমরা লিখতে পারি ডন্ট, পরে মূল বার প্লাস বাকি অংশ। ঠিক আছে? তাহলে ইউ দিয়ে যদি শুরু হয় কিন্তু নেগেটিভ হলে, নেগেটিভ মানে এরকম যে না বলতে করবে বাকি মাঝে নট শব্দটা থাকবে। আমরা এক্সাম্পল স্বরূপ লিখতে পারি এরকম যে এরকম থাকতে পারে ইউ শুড নট টেল এ লাই। তোমাকে মিথ্যা বলা উচিত নয়। এরকম শুড নট থাকতে পারে, নেভার থাকতে পারে, নো থাকতে পারে, যাই থাকুক না কেন যদি ইউ দিয়ে শুরু হয় আর বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইম্পারেটিভ করার সময় আমরা লিখবো এরকম যে প্রথমে ডন্ট লিখবো। কি লিখবো? ডন্ট। পরে এই যে মূল ভার্ব থেকে বাকি যে অংশটা আছে আমরা সেই অংশটাই লিখব। ডন্ট টেল এ লাই। তারপরে হচ্ছে ডন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। আর পরে বাকি প্রায় সেম অর্থ। ইউ শুড নট টেল এ লাই, তোমাকে মিথ্যা বলা উচিত নয়। আর ডন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, একই ধরনের অর্থ। ঠিক আছে? এরকম যদি শুডের পরে নটটা থাকতে পারে এরকম থাকতে পারে যে ইউ শুড নেভার টেল এ লাই। এক্ষেত্রে সে একই নিয়ম প্রযোজ্য।
এখানে নেভার যদিও নেগেটিভ হয়েছে। ডোন্ট টেল এ লাই। অর্থাৎ আমরা জানি নট দিয়ে শুধুমাত্র নেগেটিভ বোঝায় না, বেশ কয়েকটা শব্দ আছে, যেমন আছে নেভার, নো, নট, নো ওয়ান, নোবডি, এই ধরনের শব্দগুলো দিয়ে একটা সেন্টেন্সে এইরকম শব্দ যদি থাকে তাহলে ওই বাক্যটাকে ওই শব্দ দিয়ে কি বোঝায়, নেগেটিভ অর্থ প্রকাশ পায়। যেমন হচ্ছে নোবডি, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, সেক্ষেত্রে একই ধরনের অর্থ। তাহলে এইরকম ইউ দিয়ে যদি শুরু হয় কিন্তু বাক্য যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা শুরুতে ডন্ট বসাবো। কি বসাবো? ডন্ট বসাবো। এখন আসো লেট দিয়ে শুরু হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, মানে সিম্পটমসটা এরকম যে কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে সরাসরি তোমার মূল ভার্ব দিয়ে শুরু হয়, কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে লেট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? লেট। লেট দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে নিয়মটা কিরকম আমরা দেখি। নাই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এরকম থাকে, তিন নাম্বার রুল দেখো। এখন তিন নাম্বার রুলটা হচ্ছে এরকম যে তোমার ইউ ব্যতীত আমরা তো বললাম অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ দিয়ে থাকলে মূল ভার্বের মূল ভার্ব প্লাস বাক্য অংশ ইম্পারেটিভ করার সময় অথবা ইউ দিয়ে শুরু কিন্তু নেগেটিভ সেন্টেন্স হলে ডন্ট বসবো। এখন প্রশ্ন হলো যদি ইউ ছাড়া অন্য সাবজেক্ট থাকে, অন্য সাবজেক্ট বলতে অনেক কিছু থাকতে পারে, আই থাকতে পারে, উই থাকতে পারে, দে থাকতে পারে, তখন আমরা কিভাবে করবো? ইউ ব্যতীত কি সাবজেক্ট থাকলে? অন্য সাবজেক্ট থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইউ বাদ দিয়ে অন্য সাবজেক্ট দিয়ে কি লিখব? অন্য সাবজেক্ট দিয়ে শুরু হবে। কিরকম? ইম্পারেটিভ করার সময় যে নিয়মটা হলো প্রথমে লেট বসবে। কি বসবে? লেট। পরে যেই সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের অবজেক্ট, তাহলে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট এর কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম বসবে প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, এক্সাম্পল হিসেবে লিখতে পারি আমরা এরকম আই ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ নাই লিখে নিবা, সমস্যা নেই। তাহলে দেখো আই ডু দ্য ওয়ার্ক, এই যে সাবজেক্ট কি দিয়ে শুরু হয়েছে? আই দিয়ে শুরু হয়েছে। আগে ইউ দিয়ে শুরু হইতো, এখন কি দিয়ে শুরু হয়েছে? আই দিয়ে শুরু হয়েছে। তাহলে এইরকম আই দিয়ে যদি শুরু হয় অথবা উই দিয়ে শুরু হতে পারে, তোমার দে দিয়ে শুরু হতে পারে, হি দিয়ে শুরু হতে পারে, সি দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় প্রথমে আমরা লেট বসাবো। কি বসাবো? লেট। লেট বসানোর পর এই আই এর অবজেক্টটা বসাবো। আই এর অবজেক্টটা কি? মি। লেট মি। পরে বাকি যা আছে সবটাই ঠিক থাকবে। ঠিক আছে? এরকম আরেকটা एग्जांपल দিতে পারি স্যার। এখানে মূল ভার্ব ডু না, এখানে মূল ভার্ব হচ্ছে ডু। উই শুড স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে। আমি কিন্তু এখানে অক্সিলারি ভার্বের কোনো কথাই বলি নাই। আমি বলছি লেটের পরে সাবজেক্টের অবজেক্ট বসবো, পরে মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। তাহলে এনো মানে এরকম শুড উড যে দিয়ে থাকো এগুলো কি হয়ে যাবে? এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে লেটের পরে উইল অবজেক্ট হচ্ছে আস, পরে এই শুড বাদ দিয়া স্পিক দ্য ট্রুথ দিয়ে দেবো। স্পিক দ্য ট্রুথ। তারপরে আমি আরেকটা एग्जांपल দিতে পারি। হি রাইটস এ লেটার।
এটা যদি আমরা ইম্পারেটিভ করি এরকম হইব লেট হিম। এই যে রাইটস আছে তখন কিন্তু আমরা এসটা উঠাই দেব, ঠিক আছে, শুধু রাইট লিখব। তাই গেল গো। এখন আমরা যে 3 নম্বর রুলটা আলোচনা করলাম ইউ ব্যতীত অন্য সাবজেক্ট, এখন এই যে এক্সাম্পল গুলো দিলাম সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু কোন জায়গায় কি নট শব্দটা নাই। তাইলে ইউ ব্যতীত অন্য সাবজেক্ট দিয়ে শুরু হলে নিয়মটা হচ্ছে প্রথমে লেট বসবে, পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, মূল ভার্ব বসবে আর বাকি অংশ বসবে। এক্সাম্পল শুরু দিলাম আই ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে লেট বসাবো নিয়ম অনুসারে, সাবজেক্ট হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি, পরে মূল ভার্ব হচ্ছে ডু থেকে বাকি যা আছে সবটা লিখলাম। নিচে আরেকটা এক্সাম্পল দিলাম সেটা হচ্ছে উই শুড স্পিক দ্য ট্রুথ, এক্ষেত্রে আমরা একই নিয়ম যে ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট আর উইল অবজেক্ট হচ্ছে আস, উইল অবজেক্ট কি আস। এক্ষেত্রে আমি বলছিলাম যদি এরকম অক্সিলারি ভার্ব শুড কুড ক্যান এগুলো থাকে তাহলে এগুলো আমি কি করে দিব, বাদ দিয়ে দিব। স্পিক সরাসরি মূল ভার্ব লিখবো, পরে বাকি অংশ যেটা আছে লিখবো। নিচে আরেকটা एग्जांपल দিছি হি রাইটস এ লেটার, এই ক্ষেত্রে আমরা লিখছি লেট লিখছি, হি এর অবজেক্ট হচ্ছে হিম বসানোর পর এই যে মূল ভার্বের সাথে এস আছে মনে রাখতে হবে। এরকম যদি এস থাকে সেক্ষেত্রে আমরা এই হিমের পরে যে ভার্বটা বসাবো শুধু মূল ভার্ব বসাবো, এস এস এগুলা শব্দগুলা বাদ যাবে, ঠিক আছে। এ লেটার ঠিক আছে। এখন 4 নাম্বার যে রুলটা আছে এটা শেষ নিয়ম, মানে এটি মোটামুটি করলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ হয়ে যাবে। 4 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে একই যে কথা যে ইউ ব্যতীত অন্য সাবজেক্ট কিন্তু সেন্টেন্সটা কি হলে না বোধক হলে, ইউ ব্যতীত অন্য সাবজেক্ট আছে, অন্য সাবজেক্ট কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ হলে, সেন্টেন্সটি নেগেটিভ হলে নেগেটিভ হলে নিয়মটা এরকম, প্রথমে লেট সে আগে নিয়ম হয় লেটের তো সংক্ষেপে নট লিখবা। এখানে নিয়ম আছে আমি নিয়মটা বলতেছি, লেট নট, পরে হচ্ছে তোমার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভার্ব প্লাস বাক্য বিষয়। যে এখানে নিয়ম আছে, যদি আমরা নিয়মটা এরকম যদি নট পরিপূর্ণ নটটা লিখে এলটি নট লিখি, এক্ষেত্রে নটটা যদি একটা নাউন থাকে তো নাউনের পরে বসাতে হয়, অথবা প্রনাউন যদিও থাকে প্রনাউনের পরে বসাতে হয়। এই জন্য নটটা যদি আমরা কি বলেন সংক্ষেপে লিখি তাহলে সবসময় নটটা কি করতে হইব, সাবজেক্ট মানে তোমার সাবজেক্ট হোক অবজেক্ট হোক, এখানে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাইবো সেই অবজেক্টিভ ফর্মের আগে বলবো। তাই আমাদের সহজ যদি শিখতে যাই তাহলে নটটা আমাদের সংক্ষেপে কি করা উচিত, লেখা উচিত। যদি একটা এক্সাম্পল দেই, কামাল does not write a letter. আগের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেখানে কোনো নাউনের কোনো এক্সাম্পল ছিল না। আগের যে এক্সাম্পলগুলো দিয়েছি আমরা দিয়েছিলাম একটা বলতে নাউন ছিল না, সবগুলাই প্রনাউন ছিল, প্রনাউনের অবজেক্ট বসাইছি। এখন হলো কামাল আছে, কামাল ডাজ নট রাইট এ লেটার, এক্ষেত্রে ইনভাইটিং করার সময় প্রথমে লেট বসাবো, লেটের পরে একটা সংক্ষেপে নট বসাই দেবো, লেট নট বসানোর পরে যে কামালের অবজেক্ট কি হবে, এখন কে বলতে পারবে কামালের কি অবজেক্ট হবে। এক্ষেত্রে এই কামালের অবজেক্ট কামালই হইবে, ঠিক আছে। বলা হয়েছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা যাই করো না কেন এক্ষেত্রে যে নাউনটা থাকবে সেই নাউনটাই কি অবজেক্ট হিসেবে বসবে। কিন্তু আমরা হয়তো অনেক সময় ন্যারেশন করার সময় আমরা নাউনের কি করতাম প্রনাউন বসাইতাম, কিন্তু এখানে নাউনের কোনো প্রনাউন বসবে না। তাহলে এই কামাল যেটা আছে এই কামাল থাকবে, ঠিক আছে, কামালের কোনো পরিবর্তন নাই। তাহলে লেট নট কামাল,
পরে বাকি যিনি আছে লিখে দিই। বুঝতে পারছি? তাহলে এই যে কামাল আছে, কামালের কোনো অবজেক্ট, কারণ আমাদের কামালের প্রনাউন হচ্ছে হি, হিয়ার অবজেক্ট তো হিম হতে পারতো, বাট এইখানে এই কামাল যেটা আছে কামাল কামালই থাকবো, নাম থাকলে নামের কোনো পরিবর্তন করে যেটা আছে এটাই থাকবে। আমরা ন্যারেশন করার ক্ষেত্রে খালি শুধুমাত্র নাম থাকলে নামের প্রনাউন বসাইতাম, ভয়েস করার ক্ষেত্রেও কিন্তু নাম থাকলে আমরা নামে কি করি বসাই, অবজেক্ট হিসেবে নামটাই আমরা বসাই। ঠিক এই এই জায়গায়ও এটা তুমি লিখবো যে নাম থাকলে নামের কোনো পরিবর্তন হতো না, নামটাই কি অবজেক্ট হিসেবে বসবো। তারপর আরেকটা এক্সাম্পল দিতে পারি এরকম, we should not do the work, আমাদের কাজটি করা উচিত নয়। দেখো এই যে শুডের পরে নট আছে, আছে না? তাহলে বাক্যটা নেগেটিভ সেন্টেন্স না? এখানে কিন্তু কি দিয়ে শুরু হয়েছে? উই দিয়ে শুরু হয়েছে। এখানে কিন্তু ইউ দিয়ে আরম্ভ হয় নাই, কি দিয়ে শুরু হয়েছে? উই দিয়ে শুরু হয়েছে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে একটি ধরনের নিয়ম, প্রথমে আমরা লেট লিখবো, লেটের পরে আমরা সংক্ষেপে নট লিখবো, লেট নট, পরে উই অবজেক্ট লিখব আস, অথবা এটাকে আমরা যদি এরকম নট যদি লিখতে যাই তাহলে লিখতে হবে এরকম লেট পরে আস পরে নট, লেট আস নট ডু দ্য ওয়ার্ক। এই জন্য বলছিলাম যে আমরা যদি সংক্ষেপে নটটা লিখি তাহলে সবসময় লেটের পরে পরে বুঝবে, আর যদি এরকম পুরো নটটা মানে পরিপূর্ণ নটটা লিখতে যাই তাহলে এখানে দুটো নিয়ম আছে, যে প্রনাউনের পরে বসবে আর নাউনে কি করবে আগে বসবে। এই জন্য যে তুই একটু মানে কমপ্লিকেটেড আছে যে নটটা সম্পূর্ণ লিখতে হয়, একবার পরে লিখতে হয় আগে লিখতে হয়, এই জন্য আমাদের এরকম দরকার নাই, সংক্ষেপে লিখবো যাতে সবসময় কি লেটের পরে পরেই বসে। এই পর্যন্তই এই কটা রুল আছে। এই চারটা রুল যদি তোমরা ঠিকঠাক মতো বুঝো পড়ো, একটু বাসায় যে বড় পড়ো, তাইলে আশা করি এসআরটি থেকে এই বাইরে কোনো সমস্যা হবে।